আচ্ছা, মানে আপনার ঘরে ঢুকতে আপনার কোনো জায়গা নাই। এই যে এদিকে আসেন, এটা হচ্ছে উনার ঘর। সব বন্ধ করলে এরা চলবো কিভাবে? এরা তো হাঁটতে হবে। আপনারা যদি রাস্তা বন্ধ করেন তাহলে একটা ফ্যামিলি কিভাবে বাইর হবে? জাহান্নামে যাক, এটা একটা মানবিকতা না তো, এটা তো একটা মানবিকতা দেখাইতে হবে আপনারা। জায়গা জমি চিরস্থায়ী না, আল্লাহ তাআলা একদিন দিবে, একদিন নিয়ে যাবে। আমি কই আপনি আমার কথা শুনেন। জি বলেন। জি, আপনি সারা জীবন চাইতে আরে $100 লাগবে না, কে দিবে? ফালতু কয় না, এটা ঠিক আছে, চিরস্থায়ী সমাধান হওয়া দরকার। আমি দিব এই রাস্তাটা না, এটা আমার, এটা আপনার ব্যক্তিগত জায়গা। কেউ ব্যক্তিগত জায়গা দিব, কিন্তু এই ঘরে ঢোকার মতো কোনো রাস্তা নেই, কোনো জায়গা নেই। ওনাদের অভিযোগ, ওনাদের জায়গা থাকা অবস্থায় ওনাদেরকে জায়গা দিচ্ছে না। এখন এটাকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন রকম ঝগড়াঝাটির সৃষ্টি হয়। আমার ঘর লুট করি, টাকা পয়সা নিয়ে দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি চাটখিল জেলার রামনারায়ণপুর ইউনিয়ন মাধবপুর গ্রামের জাগির বাড়িতে। কিছুক্ষণ আগে যে কথাগুলো আপনারা শুনেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন জায়গা জমিন সংক্রান্ত এবং একই বাড়ির চাচাতো জ্যাঠাতো ভাইদের মধ্যে যে কথাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো আকাশ টিভি 24 এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ঘরটি আমি দেখানোর চেষ্টা করেছি, এই ঘরকে কেন্দ্র করে এই ঘরের লোকজন এই রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা দিয়ে হাঁটে। মানে এই যারা এই ঘরটা যারা তৈরি করেছে, রফিকুল্লাহ নামক যিনি, উনি এই ঘরটা করেছেন ওনার ছেলে মেয়ের জন্য। ঠিক হাঁটার জন্য ওনাদের কিন্তু ব্যক্তিগত কোনো রাস্তা নেই, না থাকার কারণে এখানে এই রাস্তাটি একজনে হাঁটার জন্য ওনাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন এই ভদ্রলোক। আসেন, আপনার নাম কি? আব্দুল মান্নান সাহেব। এই রাস্তাটি সমস্যা, এই রাস্তাটি উনি দীর্ঘদিন ওনাদেরকে হাঁটার জন্য দিয়েছেন, কিন্তু ভুক্তভোগী ওনাদের ঘর দুয়ার করেছে, ওনাদেরকে নাকি হাঁটতে দেয় না। আপনি তো সাংবাদিক, বলো ব্যবহারটা দেখেন, সারা বিশ্ব দেখবো তার ব্যবহার দেখছেন, আপনি বলেন তার ব্যবহার দেখছেন। আমরা ছেলে মেয়ে নাই, আমরা তো তিনটা ভাই। আপনার গায়ে কে হাত দিছে? আচ্ছা, কি বলে আপনাদের গায়ে হাত দিতেছে বারবার? তো এটা নিয়ে আপনারা এলাকাবাসীর কাছে সালিশ সবার কাছে দিছি জানিস। কেস হইছে, মামলা দুইবার করি, এক হুকুমিয়া রামতুল্লাহর নামে কেস হইছে। বুড়া আমাদের টাকা জমি তো খতিয়ান সব এগো নামে, খতিয়ান করি লাগেছে তারা এগো নামে। আমার টাকা জমি যত খতিয়ান আছে। আপনি কি কোনো খতিয়ান করছেন ওনাদের জায়গা? আমার বাবা দাদা বা এক বাসি আছে, কথা বলো। আমার খতিয়ান করতে নাই, আমি জায়গার মালিক। ওনারা তো অভিযোগ করতেছে, ওনারা সব অভিযোগ করব। আচ্ছা, আমি চাই যে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে এটা সমান ভাবে যেন এরা এইদিকে না আইয়ে আমরা এইদিকে যাওয়ার আমাকে কোনো প্রয়োজন। আচ্ছা, আপনারা কি জায়গা যেটা ভাগ করছে সেটার কি আপনারা মাটি ব্যবহার করতেছেন? নিচে জায়গা লইয়া সম্পদগুলো আছে এগুলো আমরা কিন্তু ভাগ করে দেন, আমরা বুঝে দেন না। এতরা আমরা যে কত বাস করে আমরা হে কত বুঝে তাহলে আমরা হাতে জমিটা আমরা বুঝে দিলে আমরা বাড়ির ভিতরে আই। এতরা আমরা হাতে না বুঝে আমরা বাড়ি একত্র বুঝে দেয়। আমরা মেইন সদস্য অর্থাৎ ওনাদের জায়গা তো আরো আছে, সেগুলো নিয়ে আপনারা একটু সমাধান করা উচিত নাকি? আমরা তো ফাইবো নিয়ে বসে না। আপনারা সংক্ষেপে একটা কথা বলি, আপনি মহিলা পুরুষের সাথে কোনো দায়জামিলা তো মহিলা কেন দেয়? এখন এই রাস্তাটিতে যে আপনারা হাঁটেন, এই রাস্তাটি এখনো হাঁটতে আপনারা চান, চাই। এখন হাঁটতে চাইলে এই সুন্দর একটি পরিবেশ করা দরকার, এই তো। দর্শক, একজন ঘর করেছে, তার ঘরে হাঁটার কোনো রাস্তা নেই, তার মানে সে কি ঘরে ঢুকতে পারবে না? তার মানে সে কি তার ঘর বাড়িতে প্রবেশ করতে পারবে না? প্রবেশ করার জন্য যেই সরকারিভাবে যে আইন রয়েছে, সে আইনের প্রয়োগ করে এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ওনাদের দুইটি পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে এই হাঁটার রাস্তা নিয়ে সমস্যা, তাদের ঘর ভিতরে কিন্তু তাদের হাঁটার রাস্তা নেই।
জায়গা কান দিয়েছে খতিয়ান আছে দলিল আছে সবকিছু আছে দেখ উনি উনার জায়গা থেকে উনার অভিযোগ করেছেন, উনি বলেছেন উনার হাঁটার রাস্তা থাকা সত্ত্বেও উনাকে হাঁটতে দিচ্ছে না। মাইদ্র করার পরে হেতরা আমার চুলের মুঠে থাকবে এভাবে চুলের মুঠে থাকবে যদি আমার এখানে হালা দিয়েছে হালা দেওয়ার পর আমার মারা দিচ্ছে আমি থাবাই মার থাবাই দেওয়ার লাগে যে আমার ছোট চাষা আসিয়া এখান থেকে কাটে এইভাবে কাটটা লয় কাটটা তারা হাতে লইয়ে নাই আমার হান্ড্রা একটা বাড়ি মারছে মারি মারি এখানে যে পিলারটা হেরা কাড়ি হেরা পিলার দিছে পিলার টানার পরে দিয়ে তারা পাকঘরটা ভাঙিয়ে এলেছে চুলাটা মারিয়ে দিছে তার মোবাইল দিয়ে তার মোবাইলটা কাইলে চলে গেছে আমার মোবাইলটা দিয়েছে আমি এসে জিজ্ঞেস করতাম আমার ঘর ভাঙি চুরি এখান থেকে তারা কি করছে জানো ঘর সীমানা ভেতরে মাফি দিছে কোনো আইনও নাই কোনো আদালত নাই তারা আইন আদালত যাইতে হইব আমাদের থেকে যদি সম্পর্কটা পাবে তারা তো আইন আদালত যাইতে হইব এই সীমানা মাইপা দিছে কে এই হেতরা মারছে যারা সন্ত্রাসী এখন সীমানা ঠিক আছে কিনা আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের মধ্যে আমাদের চেয়ারম্যানে বলছে হেতরা মাফি দিছে তাহলে এখন কাগজপত্র দেখবা আমার কতিন দেখবা আমার বাবাকে ডাক দিব যে সিডা কই এখানে আমাদের সিডা কই সিডা থেকে সম্পত্তি বাকি দুনো কিলো মাফি দিবে হেতরা ততটুকুর মধ্যে পাস করে হেতরা ততটুকু পাস করতে হইব এই জায়গাটা এক দাগেরে জমিগুলো অন কেয়া প্রার্থীকা কেয়া খামকা তখন তার ছোট স্যার মেজো স্যারে আসি সন্ত্রাসানি এখান থেকে খুব দি এটা পাকঘরটাকে সব কার মেজো ছেলে আমার ছোট মাইকে আছে ছোট ছেলে কি নাম তার তার নাম হচ্ছে ফরাদ ফরাদ কেন সন্ত্রাস আনছে সেরা ফরাদ সন্ত্রাস এদের খাইতে দিতে না এদের একটা লুটপাট করে এরা থাকতে না এদের কিন্তু উঠে যাবে কই তোকে হতে জায়গা নাই আগে হতে জায়গা নাই দেখ কারণ আমরা উঠে যাইতাম বলি আপনাদের পথ কোনটা বাড়ি আমাদের বাড়ি কোনো হতে নাই যাও ধর্মস্থান বাবা ধর্মস্থান এই জায়গার মেন্দি এখন এখন আপনাদের অভিযোগ কি আমাদের অভিযোগ আঙ্গ মাইদুর কইছে আমাদের কাছ থেকে আঙ্গ জায়গা কাই লই গেছে আমার বাবার গায়ে হাত দিছে আমার মায়ের গায়ে হাত দিছে আমার গায়ে হাত দিছে আমি আইছি দুনো পাকে এগুলো ভাঙচুর করছে কে এগুলো সন্ত্রাস নিয়ে আনছে হ্যাঁ ফরাদে সন্ত্রাস নিয়ে আনছে এরা কি করছে এরা আসি আমার বাড়ির মধ্যে অস্ত্র নিয়ে আসি আমার বাড়িতে হামলা দেয় আমার ঘর নিয়ে হাতে এমন একটা লাড়িয়া এমন একটা বাঁশ আছিল পরেশানি হেতরা করছে বলছে আমাদের কোন বাপ আছে আমাদের কোন বাপরে আমরা দেখাইতাম আমাদের কোনো বাপ না আমরা দেখাই না হেতরা মাইদুর করি ঘর দুয়ার ভাঙি চুরি আমাদের দুপুরের ভাত দিয়ে আমরা রান্না খাবো ওই সুযোগটা হেরা আমাদেরকে সেই সুযোগটাই দেয় না এই যে চুলা নাকি এটা চুলা চুলা ভেঙে ফেলছে এই চুলাটা হেরা ভাঙি ফেলাই দিয়ে তাহলে আমরা এই দেখেন আমাদের চুলা টুলা সব রাখে না সব ভাঙি চুরি হেলা দিয়েছে সন্ত্রাসানি ইকে আমার তো পুরো হমনাতন করে দুইটা গালাগালি বকতেছে তখন আমার গা বাড়াই এইভাবে এগুলো মেলা মারছে আমার গা বাড়াই এগুলো এইভাবে মেলা মারি আমার কি তোরা এনে মাকে হলাতলা করে দিম আমার গালি গ্যাস করে হ্যাঁ আমার বুকে থেকে না কাইলে হিগে মারা তুড়ে দিছি তো না কে কি তোর সমান তো আমি তো একজন বই নাছি তাই তোর বই থাকে সাথে তুই কেন একজন মাইয়ের বুকে থেকে না কাইলে দিলে আমাকে তোরা আমি সন্ত্রাসের সাথে লুটপাট করে দিই আপনারা এই বিষয়ে এলাকা এই বাড়ির মানুষ মুরব্বিদেরকে জানাইছেন কিনা সব জানে সবাইরে জানাইছেন গ্রামবাসীকে জানাইছেন সব জানে ব্যাকে দেখছে আমার নাম পারবিন আক্তার এটা আমার মন কাগজ জায়গা আমরা ওই আঙ্গুরে জায়গা ফতে জায়গা দিব কই আমাদেরকে ঘর দরজা করার জায়গা দিছে এখানে আচ্ছা আচ্ছা এখন দেয় কিনা ছিল না অন দেয় দেয় যে আমাদের উপরে তো অত্যাচার করেছে মানে এগরে দি বেড়া দিয়েছে ওগরে দি বেড়া দিয়েছে কিন্তু হে কি কোনো কিছু ওপেন দেয় মানে এখন হাটার কাগজ ওপেন কিন্তু বেড়া গুড়া দেয় না আচ্ছা দেয় দেয় এই তো এখান দিয়ে ইসমিল্লাহ সীমানা বরাবর দিয়েছে দিয়ে অত্যাচার করে অন্য লোক দিয়ে আমার মনন কাকা কিন্তু আসলে বাস্তবতা হের নামে মিছা কথা কই আমরা কিন্তু ইয়ে করতে ইচ্ছেন টুকিটা কিলো বেজাল হইতে পারে জমিলে যদি বেজাল হয়ে থাকে মাপ জব করে আইনে দুইজন আনি মাফি জুবি আমাদের সীমানাটা দিয়ে আমাদের সীমানাটা দিয়ে দে তোরা বেজাল চলিছে বেজাল কোনো বেজালের দরকার নেই কিন্তু এ কোনো কথা না কইতে কি আমাদের গাছ দিকে আমাকে ডাক্তার ইন্নুসের কাছে আমি ন্যায্য বিচার চাই রহমতুল্লাহ ছেলে ভরতকে সবাইকে দামানিয়ে মাইদর করার জন্য নি দামানিয়ে সে মাইদর করে সে কিছু লইয়ে ডাক্তার ইন্নুসের কাছে আমার বারবার এটাই অনুরোধ শুধু আমার ভাই নিরাপত্তা চাই ভাই একটু ছাগলের ব্যবসা করে সেই নাকি এই ছাগলগুলো চুরি করে বিক্রি করে লাইব সে কালকে দমক দিতেছে এই ঘরের লোকজন কোন দিক দিয়ে হাঁটে এই রাস্তাটা কার এই রাস্তাটা মুরব্বির উনি দীর্ঘদিন এই রাস্তাটা হাঁটার জন্য ব্যবহার করার জন্য দিচ্ছে এই রাস্তা আপনারা বাঁধাইছেন হাঁটার জন্য এখন বাঁধানোর পরে বানাইছে এই লোকে কেন বুড়া মাইয়া কাটার দেয় এই লোকের এত লজ্জা শরম নাই দুইটা মাইয়া বিয়ে লাগাছে থেকে আমার গায়ে হাত দেয় সবাইকে মহিলার গায়ে হাত দেয় হাত দেয় আর কেউ ভালো লোক নাই দেশে শুনুন আমি বলি আমি বলতেছি বলেন বলেন আমি বলতেছি 3000 টাকা করি একজনে জমা দিবের কথা জি এটারা তিন ভাই জি এক ভাই হেকিলের আছে 3000 টাকা জি এটা সবাই জমা দিছে কই এটা জমা দেয় না যায় আমি সাইকেলটা জিজ্ঞাসা করি এই যে জায়গাগুলো আমাদের জায়গাগুলো দখলদারি খাইতেছে মুরব্বি এই মুরব্বিকে বাড়ি মাপতে শিকার করছে একবার
আমাদের আগে আপনারা কথা বলেন, একবার স্বীকার করছে আপনারা আপনাদের কথা বলেন। গাঁজা খাস মদ খাস কি ভোট দেব এটা গাঁজা মদ আনি ভোট দেব এটা লই লই যাব বাবা করে গাঁজা তো মদ ছবি আছে যেগুলো গাঁজা খাই বাবা তুই যে তোর যাহার তলে দইছে এটাও মনে কথা ব্যাকের ভিডিও আছে মা বেরিয়েছে স্যার মানে কাগজ চাইবো ওই পাপকে সামনে নদীর ডাকবো এ কার কাগজপত্র আছে কার নাই ওই হে চাই টানছে দাইলে তো সিনেমা নাইবো তাহলে সে এগুলো চাইলে সে কোন চেয়ারম্যান? আপনাদের চেয়ারম্যানের নাম কি? মানে বাহার চেয়ারম্যান সাহেব এখানে সরাসরি এসে মেপে গেছে, আপনারা কি তখন মাপেতে সন্তুষ্ট ছিলেন কিনা? আপনি কি সন্তুষ্ট ছিলেন? আপনারা ওনার মা ঠিক নাই, আমার কথা শুনেন। আচ্ছা মহিলা এরকম করে না, ওরে তো মারা হয়েছে, ওর মা বোনের গায়ে নাকি হাত দেওয়া হয়েছে। আপনারা কে বাড়ি দিছে ভাই? আপনি উনারা কেন বাড়ি দিছেন? ফালতু কথা। আপনি এখানে আরো লোক আছে 100 উপরে জিজ্ঞেস আপনি বলেন। তারপরে এটা আরো কইছো লোকের জিজ্ঞেস। আচ্ছা উনি ভাই ওই মুরব্বির গায়ে উনি হাত তুলছে ভাই, আপনারা কিভাবে হাত? আমার এই টাকা গছতে গেছে আর আমার ফিলে লই যায়, তো আমি টাই দিচ্ছি, টানি জড়িয়ে এতে আমার ঠেকার তলে হালাই জি লোক দেখেন গেঞ্জি লুঙ্গি, আমার লুঙ্গি দিচ্ছি সারাদিন গামছা ইনছি। আচ্ছা এটাই আমার তিনটা লুঙ্গি ভাই, নাই, গামছা ইনছে। আচ্ছা এটা আমার তিনটা ভাই। ভাই দিছে কি দি উনি আপনার কি হয়? হ্যাঁ উনি আপনার কি উনি হয়? আমার ভাতিজা, মানে রক্ত একই। আই দেখছি কাঁড় আপনি খামাখা ফালতু নিউজ নিয়ে এগুলা ফালতু কথা। আপনি আপনার জায়গাটা ক্লিয়ার করেন ভাই, নিউজ কোনটা বলতে এটা মানুষ দেখবে। আপনি ওনার গায়ে হাত আপনি ওনার গায়ে হাত দিবেন কিনা? হ্যাঁ এটাই জি না। আর স্যার এইটা আর সব মিথ্যা, সব হাত মিথ্যা। দিতে যাবো কেন? তিন ভাই দিছে আমার। আমি কি বেড়াইছার কথা বলি? ওই ফিলার হেতাকো জায়গা ইয়ে বিভাগ করি জি এই যে একবার দিছে আমরা চেয়ারম্যানের কাছে যাব। ইউনিয়ন চেয়ারম্যানের মানে না, ইউনিয়ন চেয়ারম্যানের মাপে দিকেছে। এখন এই যে ওনারা আপনারা যে ওনাদের গায়ে হাত তুলছেন, এটা কি ঠিক আছে কিনা? ওনাদের এই গায়ে যে হাত তুলি প্রমাণ আছে আমাদের মোবাইলে, আমি তো দেখেছি আপনারে। আচ্ছা ঠিক আছে। কেউ ওনাদের গায়ে হাত তোলে না। আপনার নামটা কি? ফরাদ ফরাদ। আপনি আর এই পিনুরা কি হন? আমার স্বাস্থ্য বোন, আমরা স্বাস্থ্য একটা বোন। এই চাস্তো জাতো বোন আপনারা। এই যে এই ঘর তুলতে গিয়ে আপনারা ঘরে বাধা দিছেন নাকি? কেন বাধা দিছেন? বাধা দিছি ফিলারের এই জায়গায় এরা দাঁড় করাইছে, তো আমি বাধা দিছি, এটা আমার বাঁশ লইয়া গিয়ে ভিড়ে মাস রাস্তা কইছে তুই কইলে তো আমি যতবার বাধা দিছি। এই বলতে না তো আমার সব বাবা আছে সব কোনো মুইতে আমার মায়ের গায়ে হারিস, আমার ভিডিও তো সব দেখছেন তো সব। আচ্ছা। আর কি কইতে পারেন এর আছে বাড়ি তুই কইছে তো কত বড় সাহস এটা। আচ্ছা এখন আপনার তো মেয়ে মানুষ, আপনার ছোট বোন, আপনি কি তার গায়ে আঘাত দিতে পারেন? আমি কাছে করি না। না হাতাতে হয় না। এখানে কোনো হাত কোনো আমিন টামিন আমরা সকাদের জায়গাটা মাপ তোলে তো আমিন লাগবে। জি আমিন লাগবে দোনো পক্ষে আমিন আইবো টিয়া জামা হইবো, জি। কোনো কিছু ছিল না, কোনো কিছু চেয়ারম্যান সাহেব যেদিন এসে জায়গা মাপছে তখন কি আপনারা ছিলেন কিনা? চেয়ারম্যান সাহেব একদিন আয়া নিয়ে শুধু এটা কইছে গাছের ডাল কাটতো, আঙ্গে সালের উপরেগুলো যে এরা কাটবো, যেদিন কাটবো আমরা ওই দিন কাটবো, এটার প্রতি আর কোনো কিছু হয় না। আচ্ছা আমি যে এখন যে একটা সুতা দেখলাম, এই সুতাটা কে দিয়ে এই গেছে? সুতাটা কে দিছে আমরা কইতে দিতেন, আমরা জানি না। আমরা জানি ভাই এই সুতাটা কে দিয়ে গেছে? চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব যখন এটা মাপ দেয় তখন উভয় পক্ষ সবাই ছিল না? সবাই ছিল, না ওনারা তো বলে ওনারা ছিল। ছিল হ্যাঁ সবাই ছিল। একজনের 3000 টাকা কইরা মানে ধার্য করছে, আমরা 3000 টাকা জমা দিছি, এরা দেয় না, এরা ফলাই গেছে। না তাহলে চেয়ারম্যান তো আমাদেরকে ধরে নিল যদি আমরা টাকাটা জমা দিই। আমগরে তো বললো আচ্ছা আচ্ছা আমগরে তো বললো টাকা জমা দেওয়ার জন্য বা টাকা মাপার জন্য আমগরে তো কিছু বলে না। একটা কাগজ হইলো, একটা সই মানে আপনাদের অভিযোগ যেদিন চেয়ারম্যান সাহেব এই সুতা দিয়ে জায়গা মাপে সেদিন ডাল কাটা লই হইছে, গাছের ডাল কাটা লইছে, হেকো কদম গাছ একটা হইছে, কইছে আঙ্গ চালু রূপে কদম গাছটা কাটিয়ে লইতো বলি, আঙ্গ ছোট ছোট চারাগুলো ছেড়ে কদম গাছটা কাটে না, আমরাও গাছের ডাল কাটি না, গাছ কাটিয়ে লইছেন, আঙ্গ গাছ কাটিয়ে লইছেন, হেরা সবাই ভরা দেয়, আঙ্গ রহমতুল্লাহর ভরা দেয়, আঙ্গ ডাইলা গাছগুলো সব কাটিয়ে লইছে, সবগুলো কাটল গাছ সব কাটি লই গেছে ভরা দেয়। আর বিশেষ শুধু ডাক্তার ইন্নুসের কাছে আর তারেক রহমানের কাছে। কেন ভাঙছে কেন? এগুলা কেন ভাঙছে? কোনো আসমিত কোনো জর্গা জাতি কোনো কিছু আসলে এটাতে সন্ত্রাস আইন পড়া দিয়ে এটাতে সন্ত্রাস আইন পরাতে সংখ্যাশানি। এটা কি আপনাদের রান্নাঘর? জি এটা আমাদের রান্নাঘর। এটা কি চুলা? জি এটা চুলে। এই রান্নার চুলাও কি ভেঙে ফেলছে? যে সবগুলো ভাঙে ফেলেছে, আপনার ভিডিওগুলো দেখেন, এ ভরা দেন দামা দিয়ে এগুলাতে ফিডাই আমার গাছ খাইছে, গাছ কাটিয়ে লইছে। আচ্ছা এই দেখেন আমাদের সব ফল গাছ, সব কাঁঠাল গাছের ফল গাছ সব কাটি সব মিসমের করিয়ে লাইছে। গাছ কাটি আর কাটি লই ডাক্তার ইউনূসের কাছে শুধু আমাদের এইটাই বিচার, তারেক রহমানের কাছে শুধু আমার এইটাই বিচার। তারেক রহমানে কি এটা বলছে যে জাগির বাড়ি রহমতুল্লাহ রে ছেলেরে ফরাদ রে যে দামা নিয়ে বিএমপি ক্ষমতায় আসি, সে কি ক্ষমতা দিয়েছে? সে কি ক্ষমতা দিয়েছে তাকে? আমরা তো বিএমপি করি, আমরা তো কারো লাগে মারধর করি না, দামা নিয়ে অস্ত্র নিয়ে কোনো মারপিট করি না, আমাদের অস্ত্রগুলো দেখ একটা
আর বড়দের আছে যে দামাগুলো দেখছেন এই দামা দিয়ে আমার বাইরে জমা করতে হয়েছে আমার বাবাকে জমা করতে হয়েছে যে আমাদের ঘর দুয়ার সব লুটপাট করে চলি দর্শক চাটখিল রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাধবপুর জাগির বাড়ি এই যে মুরব্বীকে দেখতেছেন এটা হচ্ছে মুরব্বীর ভিটা বাড়ি এটা হচ্ছে রান্নাঘর দীর্ঘদিন থেকে ওনাদের জায়গা জমি নিয়ে দুইটি পরিবারের সাথে বাকবিতণ্ড হয় অবশেষে বাহার চেয়ারম্যান সাহেব এসে এখানে সীমানা নির্ধারণ করে যে মাপ জব্বি সেই সীমানা নির্ধারণ করার পরেও এই দুই ফ্যামিলির মধ্যে এই যে একটা ঝগড়াঝাটি এই যে একটা মারামারি এই যে একে অপরের প্রতি যে অভিযোগ যে ক্ষোভ এই ক্ষোভের শেষ কোথায় এই অভিযোগের শেষ কোথায় এলাকাবাসী জানতে চায় ওনারা অভিযোগ দিয়েছেন ওনাদের গায়ে হাত তোলা হয়েছে ভাঙচুর করা হয়েছে কেন ভাঙচুর করা হয়েছে এলাকাবাসীর কাছে বিচার চাচ্ছেন ওনারা ডক্টর ইউনূস সাহেবের কাছে তারেক রহমান সাহেবের কাছে বিচার চেয়েছেন ওনাদের এই নির্যাতনের বিচার উনি যাতে সঠিকভাবে ওনারা পায় সেই দিকে ওনারা পথ চেয়ে আছে মান্নান ভূঁইয়া আকাশ টিভি 24